আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ বিদায় দেওয়ার জন্য দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে সর্বস্তরের জনগণ মানিক মিয়া এভিনিউতে আসতে শুরু করেছেন ভোর থেকেই। অন্যদিকে বাংলাদেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক নেতারাও মানিক মিয়া এভিনিউতে আজ জানাজায় অংশগ্রহণ করবেন। খালেদা জিয়াকে শেষবারের মতন বিদায় দিবেন, শ্রদ্ধা নিবেদন করার জন্য অনেকেই মানিক মিয়া এভিনিউতেই আসতে শুরু করেছেন। তিনবারের এই প্রধানমন্ত্রীর বিদায়কে ঘিরে কোনোভাবেই মেনে নিতে পারছেন না এখানকার নেতাকর্মী থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের জনগণ। অন্যদিকে এখান থেকে বিভিন্ন নেতাকর্মীরা যেমনটি অভিযোগ করেছেন, বিগত আওয়ামী শাসন আমলে বিভিন্ন মিথ্যা অভিযোগ নিয়ে এসেই খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছেন, ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, এমনটি অনেকে অভিযোগ করেছেন। সর্বশেষ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর 6টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের এই প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যার কণ্ঠে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর, ন্যায়ের পক্ষেই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবসময় সোচ্চার ছিলেন রাজপথেই। লাখো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনবারের এই প্রধানমন্ত্রী। আজ সর্বশেষ তাকে বিদায় দেওয়ার জন্য লাখো জনতার ঢল মানিক মিয়া এভিনিউতে। কোনোভাবেই তার এই বিদায় যাত্রাকে মেনে নিতে পারছেন না সর্বস্তরের জনগণ। শেষ বিদায় এবং শেষ যাত্রায় লাখো জনতার ঢল নেমে এসেছে মানিক মিয়া এভিনিউতে। সবশেষ যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে সর্বদলীয় নেতাকর্মী এবং সব শ্রেণী পেশার মানুষ মানিক মিয়া এভিনিউতে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য ভোর থেকে আসতে শুরু করেছেন। সব কিছু মিলে এই ছিল এখনকার মতন আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।